আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমারে কেন বিয়ে করছিলা? তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ আছে? মায়ের জন্য করছি, মা সংসারের সব কাজ একা একা করতে পারে না, তাই তোমারে বিয়ে করছি। আমার গোষ্ঠী উদ্ধার করছো, চাকরানি রাখতা, আমারে বিয়ে করছো কেন? চাকরানি রাখলে তো মাসে 10,000 টাকা দেয়া লাগতো, বছরে 1,20,000, 5 বছরে 6 লাখ। 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, আজীবন সার্ভিস ফ্রি। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি। এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ড্রয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ড্রয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। মেলায় ঘুরতে যাচ্ছ, যাও দুজনে, ঠান্ডায় যেন সোয়েটার খুলে যেন না ঘোরা হয়। আর এই সোয়েটারের লক লাগাই দিলাম, মেলায় গিয়ে যেন সোয়েটার খুলে যেন ভাব দেখানি না হয়। যাও এবার মেলায়। ওই আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গ বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা করে জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। ভাবি, ভাবি, ও ভাবি। আচ্ছা, তুমি এত বড় হইছো, কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, এটা তুমি জানো না? সরি ভাবি, ভুল হয়ে গেছে, আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি, ভিতরে আসবো? হ্যাঁ আসো, এবার বলো কি হয়েছে। রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, মনে হয় চুলা বন্ধ করেন নাই। দেখেন ভাবি, এবার শীতে যদি আপনার বোনের সাথে আমার বিয়ে না দেন, কসম আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। ঠাকুরপো, আমার বোনরে অনেক বলছি, ও তো তোমাকে পছন্দ করে না, নাও তুমি কথা বলে দেখো। হ্যালো বিয়েন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তুমি যা বলবা তাই আমি করব। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, একটা ডিম পায়রা দেখান। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো টাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। অরুণ ভাই, হাইকোর্টের রায় শুনে তো খুব খুশি, বইয়ের পারমিশন ছাড়াই বিয়ে করতে পারবেন, তাই না? ভাবি, যতটা খুশি হয়েছি তার থেকেও বেশি আতঙ্কের ভিতরে আছি। কেন অরুণ ভাই, আতঙ্কে থাকবেন কেন? আতঙ্কে তো এখন ঘরের বউরা থাকবে। ভাবি, রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না, একটু পর পর উঠে চেক করি টুনটুনি আছে না গেছে। এই শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5,000 টাকা দাও। বলো কি, কোচিং এর বেতন 5,000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5,000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5,000 টাকা না, 2,000 টাকা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকে পাঠিয়ে দিন।